নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, আজমির ও পুষ্কর। দিল্লি হইতে রাত্রি ৮টার সময় ট্রেনে উঠিলাম। পরদিন সকালে আজমির পৌঁছিব। ফাল্গুন মাস হইলেও সেদিন বড় দুর্যোগ ছিল। রায়সিনা হইতে দীর্ঘপথ অতিক্রম করিয়া দিল্লি রেল স্টেশনে কি করিয়া পৌঁছিব তাহাই চিন্তার বিষয় হইয়াছিল। সৌভাগ্যক্রমে ট্রেনে উঠিবার সময় বেশি বৃষ্টি হয় নাই। ট্রেনে উঠিবার পর বৃষ্টি আরম্ভ হইল। গাড়ির ছাদ ফুটা ছিল। গাড়ির মধ্যেও একটু একটু বৃষ্টি পড়িতে লাগিল। গাড়িতে আর কেহ ছিল না। যেদিকে বৃষ্টি পড়ে না সেই দিকে বিছানা সরাইয়া ঘুমাইয়া পড়িলাম। শেষ রাত্রে জয়পুর স্টেশনে ঘুম ভাঙিল। গাড়ির ধারে পাণ্ডা আসিয়া দাঁড়াইলেন, বলিলেন, এখানে নামিয়া গোবিন্দজি দর্শন করিয়া যাইবেন। জয়পুর অতি সুন্দর নগর। একজন বাঙালি এই নগরের নকশা করিয়াছিলেন। এখানে ভালো ভালো মন্দির আছে। এজন্য জয়পুর দেখিবার বিশেষ ইচ্ছা ছিল। কিন্তু একটি ছেলের শরীর অসুস্থ ছিল, এজন্য এবার জয়পুর দেখা হইল না। ফুলওয়ারা জংশনে অনেকক্ষণ গাড়ি দাঁড়াইয়াছিল। এখান হইতে একটি শাখা রেল সম্ভর হ্রদ পর্যন্ত গিয়াছে। সম্ভর হ্রদ লবণের জন্য বিখ্যাত। এখান হইতে প্রভূত পরিমাণে সৈন্ধব লবণ ভারতের সকল স্থানে চালান দেওয়া হয়। গাড়ি যখন কিশনগড় স্টেশনে পৌঁছিল তখন বেশ সকাল হইয়াছে। গাড়িতে বসিয়া শহরের সুগঠিত সাদা বাড়িগুলি দেখিতে পাইতেছিলাম। নগরের বাহিরে ছোট ছোট পাহাড়ের ধারে কয়েকটি বাংলো বাড়ি দেখিলাম। আমরা রাজপুতানার মধ্য দিয়া যাইতেছিলাম। দুই পাশে অনুর্বর প্রান্তর ছোট ছোট গাছ বা গুল্মে আবৃত। প্রান্তরের মধ্যে কখনো কখনো হরিণের দল দেখা যাইতেছিল। মাঝে মাঝে পাহাড়, পাহাড়ের ওপর গাছপালা প্রায় নাই। এই সকল পাহাড় আরাবল্লী গিরিশ্রেণীর অন্তর্গত। বেলা প্রায় ৮টার সময় আমরা আজমিরের নিকটে উপস্থিত হইলাম। আজমির প্রায় চারিধারে পাহাড় দিয়া ঘেরা। পাহাড়ের অন্তরাল দিয়া ট্রেন চলিল। প্রভাতের আলোকে বহু সুগঠিত গৃহপূর্ণ নগরটি অতি সুন্দর দেখাইতেছিল। নগরের পাশেই পাহাড়ের ওপর দুর্গ দেখা যাইতেছিল। অবশেষে ট্রেন স্টেশনে আসিয়া দাঁড়াইল। স্টেশনটি বেশ বড়। স্টেশনে কয়েকটি মারাঠি ভদ্রলোক ও মহিলা দেখিলাম। আজমির হইতে আহমেদাবাদ হইয়া বোম্বাই পর্যন্ত রেল লাইন গিয়াছে। বোম্বাই, বরোদা অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া রেলের কয়েকটি বড় অফিস এখানে আছে। এই জন্য এখানে নানা দেশের লোক বাস করে। আজমিরে আমরা কিং এডওয়ার্ড মেমোরিয়াল হলে বাসা লইয়াছিলাম। এখানে ঘর ভাড়া পাওয়া যায়। রান্নার বন্দোবস্ত নিজেদের করিয়া লইতে হয়। বাড়িটি স্টেশনের নিকটেই। সম্রাট সপ্তম এডওয়ার্ডের স্মৃতি রক্ষা করিবার জন্য রাজপুতানার রাজন্যবৃন্দ এবং সাধারণ অধিবাসীগণ চাঁদা তুলিয়া এই গৃহ নির্মাণ করিয়াছিলেন। গৃহটি দ্বিতল। পাশেই অনেকখানি খোলা জমি ও বাগান আছে। বারান্দাগুলি বেশ চওড়া। অসুবিধার মধ্যে ঘরগুলি বড় ছোট এবং ভয়ানক ছারপোকার উপদ্রব। আজমিরে প্রধান দেখিবার জিনিস আড়াই দিনকা ঝুমপড়া। নগরের এক প্রান্তে পাহাড়ের গায়ে এই গৃহটি নির্মিত হইয়াছিল। গৃহটি উচ্চ ভূমির ওপর নির্মিত। প্রস্তর নির্মিত প্রাচীরের দ্বারা এই উচ্চভূমি সুরক্ষিত। এই প্রাচীরের গায়ে কয়েকটি স্তম্ভ আছে। স্তম্ভের মধ্যে মধ্যে সুন্দর কারুকার্য। ভূষণাবলী সমলঙ্কৃত রমণীর সুললিত বাহুর ন্যায় স্তম্ভগুলি অতিশয় সুদৃশ্য। অনেকগুলি প্রশস্ত সোপান আরোহণ করিয়া আমরা এই উচ্চ প্রাঙ্গণে আরোহণ করিলাম।
প্রাঙ্গণটি চারিদিকে উচ্চ দেওয়ালে ঘেরা। এক প্রান্তে একটি গৃহ, গৃহটির চারিদিক খোলা। সারি সারি থামের ওপর ছাদটি অবস্থিত। ইহা হিন্দু রাজাদের নির্মিত। ইহার গায়ে পাথরের বড় খিলানযুক্ত কয়েকটি ফটক নির্মিত হইয়াছে। এই খিলানগুলি মুসলমানরা নির্মাণ করিয়া গৃহটিকে একটি মসজিদে পরিণত করিয়াছিল। আড়াই দিনকার ঝোমরা, এই নাম মুসলমানদের সময়ে ইহাকে দেওয়া হইয়াছে। কেহ কেহ বলেন আড়াই দিনে মুসলমানদের আমলের খিলানগুলি নির্মিত হইয়াছিল বলিয়া ইহার এই নাম হইয়াছে। আবার কেহ বলেন মোল্লারা এখানে আসিয়া আড়াই দিন ধরিয়া সভা করিতেন বলিয়া ইহার এই নাম হইয়াছে। এই গৃহটি বিদ্যালয়ের জন্য নির্মিত হইয়াছিল। এই গৃহের স্তম্ভগুলির ওপর অতি উৎকৃষ্ট শিল্পকার্য বিদ্যমান আছে। ওপরের দিকে চাহিলে ছাদেও খুব সুন্দর কারুকার্য দেখিতে পাওয়া যায়। এখানে ঐতিহাসিকের পক্ষে সাতিশয় মূল্যবান শিলালিপি পাওয়া গিয়াছে। এখানে একটি শিলালিপি পাঠে জানা যায় যে 1153 খ্রিস্টাব্দে চৌহান বংশীয় রাজা বিশালদেব বিগ্রহরাজ এই গৃহ নির্মাণ করিয়াছিলেন। 6টি দেবনাগরী অক্ষর সমাচ্ছাদিত শিলাখণ্ড পাওয়া গিয়াছিল। সেগুলি আজমিরের জাদুঘরে রক্ষিত আছে। এইগুলির অক্ষর দেখিয়া জানা যায় যে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে এগুলি লেখা হইয়াছিল। 2টি প্রস্তরখণ্ডে কবি সোমদেব বিরচিত ললিত বিগ্রহরাজ নাটকের কিয়দংশ পাওয়া গিয়াছে। নাটকের আখ্যানভাগ এইরূপ: রাজা বিগ্রহরাজ ইন্দ্রপুরের রাজা বসন্তপালের কন্যা দেশলা দেবীর সহিত প্রেমে পড়িয়াছেন। দেশলা দেবীও স্বপ্নে বিগ্রহরাজকে দেখিয়া তাহাকে ভালোবাসিয়াছেন এবং রাজার মনোভাব জানিতে শশীপ্রভাকে পাঠাইয়াছেন। রাজা কল্যাণবতীর হাতে দেশলা দেবীকে প্রেমপত্র পাঠাইলেন। তাহাতে লিখিলেন যে তুরস্কদের সহিত যুদ্ধের অভিযানের সময় তিনি দেশলা দেবীর সহিত মিলিত হইবার সুযোগ পাইবেন। তুরস্করা রাজার শিবিরে চর পাঠায়। রাজাও তুরস্কদের শিবিরে চর পাঠান। রাজা যুদ্ধের উদ্যোগ করিতেছেন। তুরস্ক দূত রাজ শিবিরে উপস্থিত হইয়াছে। নাটকের অবশিষ্ট অংশ পাওয়া যায় নাই। ইন্ডিয়ান অ্যান্টিকুয়ারি ভলিউম 20-তে 201 পৃষ্ঠাতে ডক্টর কেইল হর্ন এই নাটকটি ছাপাইয়াছিলেন। তিনি অনুমান করেন যে এই ক্ষেত্রে শেষ পর্যন্ত বোধহয় যুদ্ধ হয় নাই এবং রাজা প্রণয় পাত্রীর সহিত মিলিত হইয়াছিলেন। দিল্লিতে শিবালিক স্তম্ভের শিলালিপিতে লেখা আছে যে বিশালদেব বিগ্রহরাজ বারবার মুসলমানদিগকে পরাস্ত করিয়া অবশেষে তাহাদিগকে হিন্দুস্তান হইতে বহিষ্কৃত করিয়া দেন। 3য় ও 4র্থ প্রস্তরখণ্ডে বিগ্রহরাজ বিরচিত হরকেলি নাটকের কিয়দংশ পাওয়া গিয়াছে। 5ম খণ্ডে একটি কবিতার কিয়দংশ আছে। 6ষ্ঠ খণ্ডের কয়েকটি ভগ্নাংশ পাওয়া গিয়াছে। ইহাতে লেখা আছে যে রাজা অজয়দেব আজমিরনগর নির্মাণ করেন। তিনি অবন্তীর নিকট মালবরাজ নরবর্মাকে পরাস্ত করেন এবং পুত্রের ওপর রাজ্যভার দিয়া স্বয়ং প্রাণপ্রস্থ অবলম্বন করিয়া পুষ্করের নিকটবর্তী অরণ্যে শেষ জীবন অতিবাহিত করেন। ঝোপড়ার নিকট মৃত্তিকা খনন করিলে আরও অনেক শিলালিপি পাওয়া যাইবে, এরূপ আশা করা যায়। আজমিরের আরেকটি বিখ্যাত স্থান দরগা খাজা সাহেব। ভারতবর্ষে মুসলমানদের ইহা অন্যতম সর্বপ্রধান তীর্থস্থান। এখানে খাজা মঈনুদ্দিন চিস্তির সমাধি আছে। ইনি 1143 খ্রিস্টাব্দে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। ইনি সমুদায় সম্পত্তি বিক্রয় করিয়া বিক্রয়লব্ধ অর্থ দরিদ্রদিগকে বিতরণ করিয়া ফকির হন। মক্কা, মদিনা, বাগদাদ প্রভৃতি নানা স্থানে ভ্রমণ করিয়া ইনি অবশেষে শাহাবুদ্দিন ঘড়ির সৈন্যের সহিত ভারতবর্ষে আগমন করেন এবং 52 বৎসর বয়ক্রমে আজমিরে বাস স্থাপন করেন। 97 বৎসর বয়ক্রমে ইনি মারা যান। মৃত্যুর 7 বৎসর পূর্বে ইনি বিবাহ করিয়াছিলেন। ইনি ধর্মজীবন যাপন করিতেন। অধিকাংশ সময় উপাসনা এবং ধ্যানে কাটাইতেন। আহারতি সামান্য ছিল। ছিন্ন বস্ত্র পরিধান করিতেন। চিতর অধিকার করিয়া আকবর পদব্রজে আগ্রা হইতে এখানে আসিয়াছিলেন।
সেই সময় হইতে দরগা খুব বিখ্যাত হয়। আকবর, শাহজাহান, হায়দ্রাবাদের নিজাম প্রভৃতি লোকেরা বিভিন্ন সময়ে দরগায় সুদৃশ্য গৃহ, দ্বার প্রভৃতি নির্মাণ করিয়াছিলেন। একটি প্রকাণ্ড দ্বার দিয়া এখানে প্রবেশ করিতে হয়। ভিতরে কিছু দূর গিয়া শাহজাহান যে ফটক নির্মাণ করিয়াছিলেন তাহার নিকট উপস্থিত হওয়া যায়। ইহাকে নক্করখানা বলে, কারণ দ্বারের উপর দুটি প্রকাণ্ড ঢাক আছে। কেহ কেহ বলেন এই ঢাকগুলি আকবর চিতর হইতে আনিয়াছিলেন। ইহার পর দক্ষিণে আকবরী মসজিদ, বুলান্দ দরওয়াজা নামক আর একটি অতিশয় উচ্চ দ্বার অতিক্রম করিয়া প্রশস্ত প্রাঙ্গণ দেখা যায়। এখানে দুইটি প্রকাণ্ড তামার হাড়ি আছে। একটিতে 70 মণ, আরেকটিতে 28 মণ চাউল রন্ধন হয়। বৎসরে একবার করিয়া এখানে পোলাও রান্না হয়। তাহার পর সর্বসাধারণে কারাকারি করিয়া ইহা ভোজন করে। প্রাঙ্গণের পশ্চিমে নিজাম নির্মিত মহাফিলখানা বা সঙ্গীতালয় আছে। খাজা সাহেবের সমাধি ভবন শ্বেত মর্মর নির্মিত। শাহজাহান ইহা নির্মাণ করিয়াছিলেন। ইহার ভিতরে হিন্দু ও মুসলমান দিগকে প্রবেশ করিতে দেওয়া হয়। খ্রিস্টানরা প্রবেশ করিতে পারে না। বেগমি দালান দিয়া সমাধি ভবনে প্রবেশ করিতে হয়। এই দালান শাহজাহানের কন্যা জাহানারা নির্মাণ করিয়াছিলেন। সমাধি ভবনের অভ্যন্তর বিবিধ বর্ণের প্রস্তর দ্বারা সমলঙ্কৃত। সমাধির ওপর সোনার কাজ করা কাপড় দিয়া ঢাকা। চারিদিকে রূপার রেলিং। নিকটে আরও একটা সমাধি আছে। তন্মধ্যে খাজা সাহেবের 2 স্ত্রী, 1 কন্যা এবং শাহজাহানের কন্যা চিমনি বেগমের উল্লেখ করা যাইতে পারে। সমাধি ভবন এবং পাহাড়ের মধ্যে একটি গভীর জলাশয় আছে। সমাধি ভবনের পশ্চিমে শাহজাহান নির্মিত শ্বেত মর্মরের জামা মসজিদ। ইহাই এখানকার সর্বশ্রেষ্ঠ গৃহ। আজমিরে একটি প্রবাদ আছে যে দরগা সাহেবের প্রাঙ্গণের নিচে একটি শিবালয় আছে এবং খাজি সাহেবের আদেশ মতো দরগার মুসলমান পরিচারকগণ নিয়মিতভাবে শিবালয়ে পূজা দিয়া থাকেন। আজমির নগরের মধ্যে বাজারের পার্শ্বেই আকবরের দৌলতখানা বা ম্যাগাজিন। ইহার মধ্যস্থলে প্রাসাদ, চারিদিকে প্রাঙ্গণ। প্রাঙ্গণ বেষ্টন করিয়া সারি সারি ঘর। চারিকোণে 4টি বৃহৎ গম্বুজযুক্ত ঘর। পশ্চিমে প্রকাণ্ড দরজা। সাম্রাজ্য বিস্তারের জন্য আকবরকে প্রায় আজমিরে আসিতে হইত। এখানে তাহার অন্য উপযুক্ত বাসস্থান ছিল না বলিয়া তিনি ইহা নির্মাণ করিয়াছিলেন। ইহার পশ্চিমের দরজার সম্মুখে খানিকটা খোলা জায়গা আছে। এখানে হাতিদের যুদ্ধ এবং অন্যান্য আমোদ প্রমোদ হইত। বাদশাহ এবং বেগমেরা উপরের জানালা হইতে তাহা দেখিতেন। মধ্যের প্রাসাদ এক্ষণে রাজপুতনা জাদুঘর রূপে ব্যবহৃত হয়। ইহা দেখিলে একটি নূতন বাড়ি বলিয়া ভ্রম হয়। ইহার মধ্যে একটি বড় হল, চারিকোণে 4টি কক্ষ এবং 2টি সিঁড়ি আছে। বারান্দায় বড় বড় স্তম্ভ আছে। প্রাঙ্গণের চারিপাশে যে সকল ঘর আছে তাহার ছাদে উঠিবার সিঁড়ি আছে। প্রকাণ্ড দ্বারপথের ওপরে যে ঘর আছে এখানে স্যার থমাস রো প্রথমে জাহাঙ্গীরের সহিত সাক্ষাৎ করেন বলিয়া ইহা বিখ্যাত। স্যার থমাস রো সেই সাক্ষাতের বিবরণ লিখিয়া গিয়াছেন। নূরজাহান এবং অপর এক বেগম দেওয়ালের অন্তরাল দিয়া এই অদ্ভুত বিদেশি ব্যক্তিকে দেখিতেছিলেন। স্যার থমাস রো তাহাদের বহু রত্নালঙ্কার শোভিত রূপরাশি দেখিতে পাইয়াছিলেন। মারাঠারাও কিছুকাল আজমির অধিকার করিয়াছিল। সেই সময় তাহারা নিকটবর্তী আনা সাগরের তীরে শাহজাহান নির্মিত একটি সাদা পাথরের বারদড়ি উঠাইয়া আনিয়া এখানে ছাদের উপর স্থাপন করিয়া লক্ষ্মীনারায়ণজীর মন্দিরে পরিণত করিয়াছিল। জাদুঘরে অনেক হিন্দু ও জৈন দেবদেবীর মূর্তি আছে। একটি বাঙালি কর্মচারী বিশেষ যত্ন সহকারে কোনটি কাহার মূর্তি, কোনটির বিশেষত্ব কি তাহা আমাকে বুঝাইয়া বলিলেন। আজমিরে জৈনদের একটি সুন্দর আধুনিক মন্দির আছে। ইহা লাল পাথরে নির্মিত বলিয়া রেড টেম্পল নামে পরিচিত। শেঠ মূলচাঁদ সোনি নামক আজমিরের একজন ধনী ব্যক্তি ইহা নির্মাণ করিয়া দেন। জৈন ধর্মের প্রধান ঘটনাগুলির প্রতিমূর্তি ইহার মধ্যে রক্ষিত হইয়াছে। মূর্তিগুলির চারিদিক কাজ দিয়া ঘেরা। দর্শকগণ
চারিদিকে ঘুরিয়া ইহা দেখেন। জৈনদের প্রথম অবতার আদিনাথ বা ঋষভদেব অযোধ্যার রাজা নাভা এবং রানী মুরা দেবীর পুত্র। তাহার জন্ম হইবার পর ইন্দ্র তাহাকে সুমেরু পর্বতে লইয়া গিয়া ক্ষীর সমুদ্রের জলে স্নান করাইয়া আবার যথাস্থানে রাখিয়া যান। আদিনাথ অল্পদিন রাজত্ব করিয়া প্রয়াগে অক্ষয়বটের নিচে বসিয়া ধ্যান করেন। এখানে 1,000 বৎসর ধ্যান করিয়া তিনি কৌবল্য জ্ঞান লাভ করেন। এই সকল ঘটনার প্রতিমূর্তি মন্দির মধ্যে রক্ষিত আছে। পর্বত, সমুদ্র, নদ নদী, সাগর, বৃক্ষ প্রভৃতির বিবিধ বর্ণের সুন্দর প্রতিমূর্তি আছে। দেবগণ আকাশে বিবিধ বাহন বিমানে চড়িয়া উড়িয়া বেড়াইতেছেন, তাহাও বেশ সুন্দর দেখায়। সিঁড়ি দিয়া দোতলা এবং তেতালাতে উঠিয়া গৃহের চারিদিকে ঘুরিয়া এই সকল মূর্তি দেখিতে হয়। আজমিরের নিকটবর্তী আনা সাগর হ্রদ দেখিতে অতি রমণীয়। 1150 খ্রিস্টাব্দে অন্য রাজা বা আনাজি ইহা নির্মাণ করিয়াছিলেন। 2টি পাহাড়ের মধ্যে একটি বৃহৎ বাঁধ দিয়া ইহা নির্মিত হইয়াছিল। ইহা যখন জলপূর্ণ থাকে তখন তাহার চারিদিকের পরিধি 8 মাইল। ইহার চারিদিকে পাহাড়, তন্মধ্যে পশ্চাতের নাগ পাহাড় সর্বোচ্চ। ডক্টর ফারার বলেন, "It is perhaps the greatest of the various natural beauties that contribute to make Ajmer one of the most remarkable of the old native cities of India." আনাজি যে বাঁধ নির্মাণ করিয়াছিলেন তাহা 1102 ফিট দীর্ঘ। ইহা পাথরে বাঁধানো এবং খুব উচ্চ। জাহাঙ্গীর ইহার তীরে উদ্যান এবং প্রাসাদ নির্মাণ করিয়াছিলেন। শাহজাহান বাঁধের উপরিভাগ মর্মর পাথর দিয়া বাঁধাইয়া দেন এবং তাহার উপরে 5টি অতিশয় মনোহর মর্মর নির্মিত ক্ষুদ্র গৃহ বা বারদড়ি নির্মাণ করেন। আনা সাগরের দৃশ্য অতি মনোরম। দূরে আকাশের গায়ে সারি সারি পাহাড়, নিচে হ্রদের বিশাল নীল জল, হ্রদের চারিদিকে গৃহ, উদ্যান, ঘাট। বিবিধ জলচর পক্ষী হ্রদের জলে ভাসিয়া বেড়াইতেছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গমালায় আন্দোলিত হইতেছে। স্নিগ্ধ সমীরণ হ্রদের জলে তরঙ্গ তুলিয়া প্রবাহিত হইতেছে এবং শরীর স্পর্শ করিয়া সর্বাঙ্গ জুড়াইয়া দিতেছে। আজমিরের প্রাচীন দুর্গের নাম তারাগড় বা গড় বিটালি। নগরের ধারেই উচ্চ পাহাড়ের ওপর ইহা নির্মিত। পাহাড়ের শিখরদেশ 2900 ফিট উচ্চ। আজমির নগর সমুদ্র পৃষ্ঠ হইতে 2000 ফিট উচ্চ। অতএব নগর হইতে প্রায় 900 ফিট উঠিলে পাহাড়ের ওপর আরোহণ করা যায়। পাহাড়টি খুব খাড়া, এজন্য এই দুর্গটিকে ইংরেজরা জিব্রাল্টারের দুর্গের সহিত তুলনা করেন। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর প্রারম্ভে অজয়দেব ইহা নির্মাণ করিয়াছিলেন। এই দুর্গ অধিকারের জন্য অনেক যুদ্ধ হইয়াছিল। ইহা অনেকবার অবরুদ্ধ হইয়াছিল। দুর্গ মধ্যে 2-1টি জলাশয়ের চিহ্ন দেখা যায়। 1200 লোক ইহাতে বাস করিতে পারিত। কিছুদিন ইহা ইউরোপের সৈন্যদের স্বাস্থ্য নিবাসরূপে ব্যবহৃত হইয়াছিল। এক্ষণে ইহা পরিত্যক্ত স্থান মাত্র। ইহার মধ্যে দেখিবার বিশেষ কিছু নাই। আজমিরের প্রথম রাজা আজ খ্রিস্টীয় 2য় শতাব্দীতে রাজত্ব করিতেন। ইনি শেষ বয়সে সন্ন্যাসী হন। দুর্গের পশ্চিমে কিছু দূর নামিলে চশমা নামে একটি উপত্যকা পাওয়া যায়। এখানকার স্বাভাবিক সৌন্দর্যে মুগ্ধ হইয়া জাহাঙ্গীর একটি প্রাসাদ ও উদ্যান নির্মাণ এবং কয়েকটি পুষ্করিণী খনন করিয়াছিলেন। এইখানে ঔরঙ্গজেব ও দারা শিকর যুদ্ধ হয়। এই যুদ্ধে হারিয়া দারা শিকর সম্রাট হইবার আশা চিরতরে নির্মূল হয়। রাজা অজয়পাল খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আজমির নগরের প্রতিষ্ঠা করিয়াছিলেন। অজয়পাল বৃদ্ধ বয়সে বানপ্রস্থ অবলম্বন করিয়া তারাগড়ের পশ্চাতে একটি উপত্যকায় বাস করিতেন। অজয়পালের পৌত্র গোবিন্দরাজ মুসলমানদের সৈন্য পরাস্ত করিয়া সুলতান বেগ বরিশকে বন্দী করিয়াছিলেন। এই বংশে বাগপতরাজ, সিংহরাজ, বিগ্রহরাজ প্রভৃতি বিখ্যাত রাজা ছিলেন। 1024 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনী আজমির আক্রমণ করিয়াছিলেন, কিন্তু অধিকার করিতে পারেন নাই। তিনি যুদ্ধে আহত হইয়া
আনহলওয়ারা চলিয়া যান। অজয়দেব একজন বড় যোদ্ধা ছিলেন। তাহার পুত্র আনাজি আনাসাগর হ্রদ খনন করিয়াছিলেন। তাহার পুত্র বিশালদেব বিগ্রহরাজ হিমালয় পর্যন্ত রাজ্য বিস্তার করিয়াছিলেন। তিনি ভারতের প্রথম চৌহান সম্রাট হইয়াছিলেন। তিনি পণ্ডিত এবং কবি ছিলেন। তাহার পৌত্র বিখ্যাত পৃথ্বীরাজ। রাজপুতগণ পৃথ্বীরাজকে সর্বশ্রেষ্ঠ রাজপুত বীর বলিয়া মনে করেন। তিনি মোটে 16 বৎসর রাজত্ব করিয়াছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে অসংখ্য বীরত্বপূর্ণ কীর্তি রাখিয়া গিয়াছেন। এই সকল কীর্তি রাজপুত কবিদের গীতের অতিশয় প্রিয় বিষয়। পৃথ্বীরাজ গুর্জয় জয় করিয়াছিলেন এবং মহোবার রাজাকে পরাস্ত করিয়াছিলেন। এই উপলক্ষে মহোবার বিখ্যাত সেনাপতি আলা এবং উদিল অসীম সাহসের সহিত যুদ্ধ করিয়া পৃথ্বীরাজের হস্তে নিহত হন। কনজের রাজা জয়চন্দ্রের কন্যা পৃথ্বীরাজের বীরত্বের কাহিনী শুনিয়া স্বয়ম্বর সভায় পৃথ্বীরাজের প্রতিমূর্তির গলায় মালা দান করেন। এই সময় পৃথ্বীরাজ বহু বিখ্যাত রাজার সহিত যুদ্ধ করিয়া সংযুক্তাকে নিজ রাজধানী লইয়া যান। পৃথ্বীরাজ তাহার মাতামহের নিকট হইতে দিল্লির সিংহাসন প্রাপ্ত হইয়া রাজধানী আজমির হইতে দিল্লিতে উঠাইয়া লইয়া যান। শাহাবুদ্দিন মোহাম্মদ ঘোরের সহিত প্রথম যুদ্ধে শাহাবুদ্দিন হারিয়া পৃথ্বীরাজের নিকট বন্দী হন। উদার হৃদয় পৃথ্বীরাজ শাহাবুদ্দিনকে ছাড়িয়া দেন। ইহার পর শাহাবুদ্দিন পুনরায় দিল্লি আক্রমণ করেন এবং ছলনা কৌশলে যুদ্ধে জয়লাভ করিয়া পৃথ্বীরাজকে বন্দী করেন। আশ্চর্যের বিষয় এই যে পৃথ্বীরাজ পূর্বে তাহাকে বন্দী করিয়া ছাড়িয়া দিয়াছিলেন, শাহাবুদ্দিন সেই পৃথ্বীরাজকে বন্দী অবস্থায় হত্যা করিয়াছিলেন। এই দিন হইতে ভারতে মুসলমান রাজ্য স্থাপিত হয়। পৃথ্বীরাজের ভ্রাতা হরিরাজ মুসলমানদিগের সহিত পুনরায় যুদ্ধ করিয়াছিলেন, কিন্তু হারিয়া যান। এই সময় হইতে আজমিরের স্বাধীনতা লুপ্ত হয়। আজমির হইতে পুষ্কর মোটে 7 মাইল পথ। ঘোড়ার গাড়ি করিয়া আমরা আজমির হইতে পুষ্কর রওনা হইলাম। শহরের পাশেই একটি ছোট পাহাড় পার হইলাম। তাহার পর পথটি বেশ সুন্দর। দুই পাশে জবের ক্ষেত, মধ্য দিয়া পথ। পথের দুই ধারে শ্রেণীবদ্ধ বৃক্ষ। উত্তরে আনা সাগরের বিশাল জলরাশি সূর্যালোকে ঝলমল করিতেছিল। তাহার তীরে বাটি, উদ্যান, ঘাট প্রভৃতি শোভা পাইতেছিল। চারিদিকে আকাশের গায়ে পাহাড়। কিছু দূর গিয়া আমরা আর একটি পাহাড় পার হইলাম। ইহার নাম নাগ পাহাড়। তাহার পর বনভূমির মধ্য দিয়া কিছু দূর গিয়া অদূরে সাবিত্রী পাহাড় এবং পাহাড়ের ওপর মন্দির দেখিতে পাইলাম। একটু পরে আমরা নগরের মধ্যে প্রবেশ করিলাম। দুই পাশে দোকান, মন্দির, বাড়ি, মধ্য দিয়া পথ। আমাদের পাণ্ডা লক্ষ্মী নারায়ণ আমাদিগকে একটি ধর্মশালায় লইয়া চলিল। এই ধর্মশালাটি একটি সিন্ধু দেশীয় রমণী তাহার স্বর্গীয় স্বামীর স্মৃতি রক্ষার জন্য নির্মাণ করিয়াছেন। ইহা এখানে সিন্ধি ধর্মশালা নামে পরিচিত। পুষ্করের প্রধান স্থান এখানকার হ্রদ। হ্রদটি খুব বড়, কতকটা বৃত্তাকার। হ্রদের চারিদিকে বহু সংখ্যক ঘাট আছে। তন্মধ্যে বরাহ ঘাট, গোঘাট এবং ব্রহ্মঘাট প্রধান। জয়পুর, যোধপুর, কোটা, ভরতপুর, কিশনগড় প্রভৃতি রাজ্যের রাজারাও এখানে ঘাট নির্মাণ করিয়াছেন। এই ঘাটগুলি জয়পুর ঘাট, যোধপুর ঘাট প্রভৃতি নামে পরিচিত। ঘাটের ধারে ধারে অসংখ্য মন্দির। হ্রদের মধ্যস্থলে একটি ছোট ঘর। তাহার পাশে অনেক কুমিরকে বিশ্রাম করিতে দেখা যায়। হ্রদের জলেও কুমির ভাসিয়া বেড়াইতেছে দেখা যায়। এই জন্য পুষ্করে খুব সতর্ক হইয়া স্নান করিতে হয়। তবে কুমিরে যাত্রীর অনিষ্ট করিয়াছে ইহা শোনা যায় নাই। হ্রদে অনেক মাছ আছে। বলা বাহুল্য এখানে কেহ মাছ ধরিতে পারে না। হ্রদের চারিপাশে তীর্থের সীমানার মধ্যে কোনো প্রাণীবধ হইতে পারে না, এইরূপ নিয়ম আছে। ঘাটের ধারে দাঁড়াইয়া খই, ছোলা প্রভৃতি জলে ছুড়িয়া দিলে বহু সংখ্যক মাছ আসিয়া খাইয়া যায়। এখানে অনেক ময়ূরও আছে।
তাহারা যাত্রীদের কাছে আসিয়া খাবার লইয়া যায়। হরিদ্বার এবং মথুরাতে যেরূপ গঙ্গা ও যমুনার আরতি হয়, পুষ্করে সেই রূপ পুষ্করের আরতি হয়। সন্ধ্যাবেলা অনেকক্ষণ ধরিয়া শঙ্খ ঘণ্টা বাজাইয়া প্রদীপ জ্বালিয়া ঘাটের ওপর আরতি হয়। পুষ্করের প্রধান মন্দিরের নাম ব্রহ্মার মন্দির। ভারতের নানা স্থানে বিষ্ণু ও মহাদেবের অসংখ্য মন্দির আছে, কিন্তু ব্রহ্মার মন্দির নাকি আর কোথাও নাই। মন্দিরটি পুষ্করের পশ্চিম প্রান্তে অবস্থিত। বিস্তৃত সোপান শ্রেণী দিয়া মন্দির প্রাঙ্গণে উঠিতে হয়। মন্দিরের প্রশস্ত প্রাঙ্গণটি পাথর দিয়া বাঁধানো। প্রাঙ্গণ মধ্যে হস্তির ওপর উপবিষ্ট ইন্দ্র ও কুবেরের মূর্তি আছে। তাহার মধ্য দিয়া মন্দিরে যাইবার পথ। মূল মন্দিরের সম্মুখে নাট মন্দির। নাট মন্দিরের মধ্যে চারিদিকের দেওয়াল ও ছাদ চিত্রিত। মূল মন্দিরের প্রধান মূর্তি চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মার চারি মাথায় চারিটি মুকুট, ওপরে চূড়া, রূপার ওপর সোনালি রং করা। ব্রহ্মার বাম পাশে শ্বেত পাথরের ক্ষুদ্রাকায় গায়ত্রীর মূর্তি। সম্মুখে দুইটি করিয়া চারিটি মূর্তি। ইহারা সাবিত্রীর পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। প্রাঙ্গণের একপাশে অপর একটি ক্ষুদ্র মন্দিরে পঞ্চমুখ মহাদেবের মূর্তি, গৌরী শঙ্করের মূর্তি, বিনা হস্তে নারদের মূর্তি। মূর্তিগুলি শ্বেত মর্মর নির্মিত। মন্দিরে গেরুয়া পরা অনেক সন্ন্যাসী দেখিলাম। শুনিলাম ইহারা শঙ্করাচার্যের সম্প্রদায়। কয়েকটি সন্ন্যাসিনীও দেখিলাম। বাঙালি যাত্রীর, বিশেষত মেয়েদের কাছে পুষ্করের প্রধান আদর এখানকার সাবিত্রীর মন্দিরের জন্য। বাঙালি মেয়েদের বিশ্বাস, সাবিত্রীর কপালে সিঁদুর দিলে 7 জন্ম বিধবা হয় না। এখানকার সাবিত্রী কিন্তু সত্যবানের স্ত্রী নহেন, ইনি ব্রহ্মার জ্যেষ্ঠা পত্নী। সাবিত্রীর মন্দিরটি একটি পাহাড়ের ওপর অবস্থিত। যাত্রীদের জন্য ডুলি পাওয়া যায়। নগর হইতে প্রায় মাইল খানেক বালুকাময় পথ দিয়া পাহাড়ের নিকট পৌঁছানো যায়। পাহাড়ে উঠিবার সিঁড়ি আছে। পাহাড়টি খাড়া। পাহাড়ের ওপর কয়েকটি পত্রবিরল গাছ আছে। পাহাড়ের ওপর হইতে পুষ্করের দৃশ্য বেশ সুন্দর দেখায়। পাহাড়ের নিচেই প্রায় গোলাকার পুষ্কর হ্রদ। হ্রদের চারিদিকে ঘরবাড়ি, মন্দির, গাছপালা। পুষ্করের অপর পার্শ্বে পাহাড়ের ওপর পাপমোচিনের মন্দির। চারিদিকে প্রস্তরময় বৃক্ষহীন পাহাড়। কোথাও এক একটি স্বতন্ত্র পাহাড়, কোথাও বা পাহাড়ের শ্রেণী। এই সকল পাহাড় আরাবল্লী গিরিশ্রেণীর অন্তর্গত। দূরে পাহাড়ের কোলে লুনি নদীর ক্ষীণ প্রবাহ রজতধারার ন্যায় দেখা যাইতেছে। এই নদী রাজপুতনার বিশাল মরুপ্রান্তর অতিক্রম করিয়া কচ্ছপ সাগরে সমুদ্রের সহিত মিলিত হইয়াছে। চারিদিকে দিগন্ত বিস্তৃত প্রান্তরের মধ্যে কোথাও ছোট ছোট শস্যক্ষেত, তাহার চারিদিকে গাছপালা এবং 2-4খানি সাদা বাড়ি। সাবিত্রী পাহাড়ের শীর্ষদেশ অপ্রশস্ত। এইখানে সাবিত্রী দেবীর মন্দির। মন্দিরের চারিদিকে প্রাঙ্গণ। প্রাঙ্গণ বেষ্টন করিয়া দেওয়াল। আমরা একটা বড় দরজা দিয়া মন্দির মধ্যে প্রবেশ করিলাম। প্রাঙ্গণে একটি ছোট গৃহে শচী দেবীর মূর্তি এবং কয়েকটি মূর্তি দেখিলাম। প্রাঙ্গণের মধ্যস্থলে সাবিত্রী দেবীর মন্দির। সাবিত্রী দেবীর মূর্তিটি শ্বেত মর্মর গঠিত। গায়ে লাল রঙের রেশমি ওড়না, পরিধানে হরিৎ বর্ণের রেশমি ঘাগরা। বহুবিধ সুবর্ণের অলঙ্কার গায়ে শোভা পাইতেছে। মায়ের প্রসন্ন মুখশ্রী দেখিয়া অত্যন্ত তৃপ্তি হইল। মায়ের বাম পার্শ্বে শ্বেত মর্মর গঠিত বিচিত্র বসন পরিহিত ব্রহ্মাকন্যা সরস্বতী দেবীর মূর্তি। ভেট দিয়া যাত্রীরা নিজ হাতে মায়ের কপালে সিঁদুর দিতে পায় এবং মায়ের হাতে লোহা ঠেকাইয়া দেয়। মায়ের চতুর্ভুজ মূর্তি, হাতগুলি বস্ত্রাবৃত। মায়ের পূজা করিয়া মন্দিরের চারিদিক পরিক্রম করিয়া বাসায় ফিরিলাম। প্রবাদ এই যে, স্বর্গে বসিয়া ব্রহ্মা ভাবিতেছিলেন পৃথিবীর ওপর কোথায় তিনি যজ্ঞ করিবেন। এমন সময় তাহার হাত হইতে একটি পদ্ম অর্থাৎ পুষ্কর পৃথিবীতে পড়িয়া গেল। যেখানে পদ্ম পড়িল সেইখানে তিনি যজ্ঞ করিবেন স্থির করিলেন।
তিনি পত্নী সাবিত্রী দেবীকে এবং অন্যান্য দেবদেবীকে ডাকিতে পাঠাইলেন। দেবতারা আসিলেন, কিন্তু শচী প্রভৃতি দেবীদের সাজ করিতে দোল ফুরাইল। সাবিত্রী দেবী স্বয়ং প্রস্তুত হইয়াছিলেন, কিন্তু অন্য দেবীদের ফেলিয়া একা যাইতে চাইলেন না। এদিকে শুভক্ষণ উত্তীর্ণ হইয়া যায়। অগত্যা গায়ত্রী দেবীকে পত্নীরূপে লইয়া ব্রহ্মা যজ্ঞ সমাপ্ত করিলেন। সাবিত্রী দেবী আসিয়া খুব রাগ করিলেন, শাপ দিলেন, পুষ্কর ভিন্ন আর কোথাও ব্রহ্মার মূর্তি পূজা হইবে না। এই বলিয়া পাহাড়ে উঠিয়া বসিয়া রহিলেন। পুষ্করে আরও অনেক মন্দির আছে। তাহাদের মধ্যে বরাহজির মন্দির, বদ্রীনাথের মন্দির, অটোমটেশ্বর মহাদেবের মন্দির, রঙ্গজি ও বেঙ্কটেশের মন্দির প্রসিদ্ধ। অনেক স্থলেই প্রাচীন মন্দির ভাঙিয়া গিয়াছে, তাহার স্থানে নূতন মন্দির নির্মিত হইয়াছে। ব্রহ্মার বর্তমান মন্দির 1809 খ্রিস্টাব্দে সিন্ধিয়ার মন্ত্রী গোলকচাঁদ পরেখ নির্মাণ করিয়াছিলেন। বরাহজির প্রাচীন মন্দির আজমিরের রাজা অর্ণরাজ, যিনি আনাসাগর খনন করিয়াছিলেন, 1123 খ্রিস্টাব্দে নির্মাণ করিয়াছিলেন। মেওয়ারের রানা প্রতাপ সিংহের ভ্রাতা সগর সিংহ ইহার পুনঃসংস্কার করিয়াছিলেন। আওরঙ্গজেব ইহা ভাঙিয়া ফেলিয়াছিলেন। জয়পুরের মহারাজা দ্বিতীয় জয়সিংহ ইহা পুনরায় নির্মাণ করিয়াছিলেন। গৌঘাটের নিকট কেশরায়ের একটি বড় মন্দির ছিল। আওরঙ্গজেব উহা ভাঙিয়া সেখানে মসজিদ নির্মাণ করিয়াছেন। অটোমটেশ্বর মহাদেবের প্রাচীন মন্দিরটি মাটির নিচে। তাহার উপরিভাগে আজমিরের মহারাষ্ট্রীয় শাসনকর্তা গুমনজিরাও আধুনিক মন্দিরটি নির্মাণ করিয়াছেন। বেঙ্কটেশের মন্দির বৃন্দাবনের শেঠজির মন্দিরের ন্যায় দাক্ষিণাত্য প্রথায় নির্মিত হইয়াছে। উভয় স্থলেই অর্থশালী শিষ্য দক্ষিণ দেশীয় নিজ নিজ গুরুর আদেশে মন্দিরগুলি নির্মাণ করিয়াছিলেন। পুষ্কর অতি প্রাচীন স্থান। সত্যযুগ হইতে ইহা তীর্থরূপে খ্যাত আছে। রামায়ণ ও মহাভারতে ইহার উল্লেখ আছে। পদ্মপুরাণে পুষ্কর মাহাত্ম্যের কথা বিস্তারিতভাবে লেখা আছে। সেখানে পুষ্করকে সমস্ত তীর্থানামাদ্যং অর্থাৎ সকল তীর্থের আদি বলা হইয়াছে। পদ্মপুরাণে কথিত হইয়াছে যে এখানে অসংখ্য তীর্থ এবং মুনি ও রাজর্ষির আশ্রম আছে। তন্মধ্যে পঞ্চস্রোতা সরস্বতী, যজ্ঞ পর্বত, নাগতীর্থ, চক্রতীর্থ, যমদগ্নির কুণ্ড, গয়াকূপ, কপিলা পুষ্করিণী, সুপ্রভা কূপ, রূপতীর্থ, রুদ্রকুণ্ড, অগস্ত্যাশ্রম, মৃগণ্ড মুনির তীর্থ, পুলস্ত তীর্থ, বিষ্ণুপদ, দধিচির আশ্রম, পাপনাশন তীর্থ, মঙ্কনের আশ্রম, মার্কণ্ডেয়ের আশ্রম, প্রেত তীর্থ, সপ্তর্ষির আশ্রম, দশাশ্রমের তীর্থ প্রভৃতি উল্লেখযোগ্য। নাগ পর্বতের ক্রোড়ে ঝর্ণার ধারে সাধারণত এই আশ্রমগুলি অবস্থিত। সেখানকার দৃশ্য অতি রমণীয়। কত ঋষি ও মুনি এই পুণ্যভূমিতে তপস্যা করিয়াছেন, তাহার ইহত্যা নাই। তাই পদ্মপুরাণ বলিয়াছেন, অন্য স্থানে যে পাপ করা যায় তীর্থস্থানে তাহা বিনষ্ট হয়, কিন্তু তীর্থস্থানে যে পাপ করা যায় তাহা হইতে কিছুতে নিষ্কৃতি নাই। যাহারা কামুক, হত্যাকারী এবং পরকে বঞ্চনা করে, তাহারা কোটি তীর্থ করিলেও শুদ্ধ হয় না। পুষ্করে আমরা 4-5 দিন ছিলাম। প্রভাতে ব্রহ্মাজির মন্দির হইতে নহবতের সঙ্গীত শোনা যাইত। অপরাহ্নে ঘাটের ধারে গিয়া বসিতাম। সূর্যের কিরণ মৃদু হইয়া আসিত। স্নিগ্ধ পবন হ্রদের জলে ক্ষুদ্র বীচিমালা সৃজন করিয়া প্রবাহিত হইত। ছেলেদের হাত হইতে খাদ্যলাভের আশায় ঝাঁকে ঝাঁকে মাঝ ঘাটের নিকট আসিত। ময়ূর ময়ূরী ঘাটের সোপানের ওপর ঘুরিয়া বেড়াইত। ক্রমে সন্ধ্যার অন্ধকার নামিয়া আসিত। অদূরের ঘাট আরতির আলোকমালায় সাজিয়া উঠিত। হ্রদের জলে সে আলোক প্রতিফলিত হইত। শঙ্খ ঘণ্টার ধ্বনিতে নৈশবায়ু পরিপূর্ণ হইত। অনেকক্ষণ পরে আমরা বাসায় ফিরিতাম।